হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতিতে মজাদার স্টেক তৈরি করে দেখাবো, যা খেতে কিন্তু অসাধারণ। এগুলো কিন্তু অনেকেই আছে রেস্টুরেন্ট অনেক দাম দিয়ে খেয়ে থাকেন। সুস্বাদু এর স্টেকটা আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 4 পিস স্টেক। এগুলোকে বেশি মোটা করে নিয়ে একটু হালকা পাতলা করে নিয়েছি। আপনি চাইলে আরও মোটা করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো ভালো করে ধুয়ে তারপর আমি একটু টিস্যু দিয়ে এক্সট্রা যে প্যান্টে সেটা নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু কেজে নিয়েছি। এতে করে যেহেতু আমরা বাঙালি, আমরা তো একেবারে রটা খেতে পারবো না, তবে অনেকে খেতে পারে, যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু একটু সস দিয়ে এটা তৈরি করব। এখানে প্রথম চামচ দিয়ে কেজে নিয়েছি, যেন ভালো করে সসটা একটু হালকা মশলা দেব, আদা রসুন বাটা, সেজন্য একটু কেজে নিয়েছি, এতে করে মশলাটা পারফেক্টলি ঢুকে। প্রথমে একটু লবণ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া। আপনার যা শুধু লবণ এবং গোলমরিচ দিয়েও কিন্তু এটা স্টেকটা খেতে পারেন এইভাবে করে। তো আমি কিন্তু গোলমরিচ আর লবণ দিয়ে করবো না, আবারও বলছি, বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি একটু সস ইউজ করব। ভালো করে লবণটা এবং গোলমরিচটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনার সাদাটাও দিতে পারেন, তবে সবচেয়ে বেস্ট হয় কিন্তু কালো গোলমরিচের গুঁড়া। আবার সেম অবস্থা অপর পিঠটার মধ্যে একটু লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে এভাবে করে আপনার চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন, 24 ঘন্টা বা 4-5 ঘন্টা পরও স্টেকটা করতে পারেন। সাথে সাথে করলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। তো আমি এখানে 1 চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচের মতন চিনি দিয়েছি, চিনিটা এটা করে সফট থাকবে। এখানে 1.5 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি, 1.5 চামচ এখানে সয়া সস দিচ্ছি, 1.5 চামচের মতন এখানে আমি বারবিকিউ সস দিচ্ছি, 1.5 চামচ আমি দিয়ে দিব হলো টমেটো কেচাপ। তো আপনারা চাইলে এই সসগুলো স্কিপ করতে পারেন, জাস্ট আবারও বলছি গোলমরিচ ও লবণ দিয়ে করতে পারেন। যেহেতু আমরা বাঙালি, আমরা তো আসলে একেবারে রটা খেতে পারবো না, তবে অনেকে খেতে পারে। দিয়ে ভালো করে একটু লেবুর রস প্রায় 2 চামচ মতন দিয়ে ভালো করে মেখে আমি প্রায় 24 ঘন্টা, প্রায় ওভারনাইটে আমি রেখে দেবো। তো এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে মেখে নিয়েছি, মেখে তারপর একটা বক্সে করে আমি রেখে দেবো। এতে করে স্টেকটা খেতে অনেক ভালো লাগবে। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে 1 চামচ মতন সয়াবিন তেল দিচ্ছি। আপনি চাইলে প্রথম অবস্থা কিন্তু দিতে পারেন তেলটা, এটা আসলে যার যার চয়েস, এটা যে যে তেলটা খেতে পছন্দ করেন। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে স্টেকটা দিয়ে দিচ্ছি। এই স্টেকটাকে আমি প্রায় 4 মিনিট করে এভাবে করে উল্টিয়ে নিব, বেশিক্ষণ রাখবো না, তাহলে বেশি রাবারের মতন হয়েছে। যেহেতু আমি স্টেকটা বেশি মোটা রাখিনি, পাতলা, 4 মিনিটে কিন্তু কেন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং ফ্লেভার বের হচ্ছে। আমি একাই উপভোগ করছি। আমি আবার একটু টমেটো, বারবিকিউ সস এবং সয়া সস একসাথে মিক্স করে উপরে ব্রাশ করে দিয়েছি। ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু স্টেকগুলো হয়ে গিয়েছে, আরও বেশিক্ষণ রাখলে এটা খাওয়া যাবে না, ভালো লাগবে না, খেতে রাবারের মতন হয়ে যাবে। তো আমি এই ফ্রাইং প্যানটার মধ্যে স্টেকগুলো উঠিয়ে নেওয়ার পর মোটা মোটা করে 3টি বড় বড় পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা স্টেকের সাথে কিন্তু খেতে অসাধারণ, না চাইলে প্রথম অবস্থা করতে পারেন। তো ফ্রাইং প্যানটার মধ্যে একটু সস লেগেছিল, ভাবলাম পেঁয়াজটা এভাবে ভেজে নিলে পেঁয়াজের গায়ে কিন্তু সসটা লেগে, একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা, তা নাহলে পাংশে লাগবে, স্টেকের সাথে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নেওয়ার পর স্টেকগুলো দিয়েছি, প্রায় আবার 1 মিনিটের মতন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আসলে আমি নামিয়ে রেখেছিলাম গরমের কারণে, এখানে একটু গলে গিয়েছে। তো 1 চামচ করে বাটার দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এপিট উপিট করে তারপরে আমি প্রায় 1 মিনিট মতন রেখে তারপরে উঠিয়ে এটা সার্ভ করবো। সুস্বাদু এই স্টেকটা অবশ্যই একবার কিন্তু বাসায় বানিয়ে। তা আমার কিন্তু স্টেকটা হয়ে গিয়েছে, আর নেড়ে চেড়ে নিয়েছি। তা আশা করি সবারই ভালো লাগবে। আজকে লোভনীয় স্টেকটা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাজারে গেলে কিন্তু আপনাদেরকে বলবে স্টেক তৈরি করা দেওয়ার জন্য, ওনারা সুন্দরভাবে মাংসটা দেবে। এখন সার্ভ করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, লেবু এবং শসার সাথে আর পেঁয়াজটার সাথে। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।